এই জাতীয় অঙ্ক করার আসলে কি দরকার? হ্যাঁ? অর্থাৎ ৭ নম্বর অঙ্কটা এমনই দেখা যাচ্ছে -a + b, আর আমরা জানি ব্র্যাকেট উঠালে মাইনাস চিহ্ন থাকলে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ দুটোই যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন হয়। অর্থাৎ এখানে বই যদি আমরা দেখি, বইও দেখেন এখানে ৭ নম্বরে যে দুটো অঙ্ক আছে, ক নম্বরে আছে -a + b, এখানে a এর নিচে ভেক্টর চিহ্ন আর b এর নিচে ভেক্টর চিহ্ন, একক ভেক্টর, তাই এভাবে দেওয়া হয়েছে। আবার খ নম্বরে দেওয়া আছে a + b = c হলে দেখাও যে a = c - b, অর্থাৎ b ভেক্টরকে আমরা ওই পাশে পাঠাবো। অর্থাৎ একটা হচ্ছে আমরা ক্লাস 7 এও কিছু রুলস আছিল, ওই যে সমীকরণে যে বন্টন সূত্র, উভয় পক্ষে একই জিনিস বিয়োগ করা বা উভয় পক্ষে একই জিনিস যোগ করা বা উভয় পক্ষে একই জিনিস দ্বারা গুণ করা, এগুলো কিন্তু আমরা মানে এই সূত্রগুলো অ্যাভয়েড করছি, কারণ এত শর্টকাট জিনিসগুলো দরকার ছিল না। জাস্ট মাথায় রাখছি, কিন্তু নামগুলো মনে হয় ভুলে গেছি। তোমরা মাথায় একটু মনে করার চেষ্টা করলেই কিন্তু মনে করতে পারো যে এরকম কিন্তু ছিল ক্লাস 7 এ। অর্থাৎ এখানে -a + b তো আমি ডাইরেক্টও করতে পারতাম যে এই ব্র্যাকেট উঠে গেলে মাইনাস দ্বারা ২ টা গুণ হয়ে মাইনাস হয়ে যায়। কিন্তু যদি এটা ২ মার্কে আসে তাহলে আমরা এভাবে করব। এখানে দিয়ে এই যে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখব a - a + b, এটা তুমি লেফট হ্যান্ড সাইড দিয়েও লিখতে পারো যে লেফট হ্যান্ড সাইড। তো এই মাইনাস দ্বারা গুণ মানে কি? মাইনাস দ্বারা গুণ মানে হচ্ছে -1 দ্বারা গুণ। অর্থাৎ 1 কিন্তু এখানে একটা থাকে। মাইনাস দ্বারা গুণ মানে হচ্ছে -1 দ্বারা গুণ, অর্থাৎ -1 তারপরে a প্লাস -1b, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ বলতে -1 দ্বারা গুণ বোঝানো হয়েছে। তো এখানে আমরা -a হয়ে যাবে, -b হয়ে যাবে, অর্থাৎ একই জিনিস ডাইরেক্ট এক লাইনে, অনেক স্যাররা এক লাইনও করে দেয়। আমি মাঝে মাঝে বলি যে এক লাইন করে দিলেও এনাফ, এক লাইন করে দিলেও হবে। কিন্তু ২ মার্কে আসলে এগুলো সাধারণত নৈবেত্তিকে আসে, এবং নৈবেত্তিকে ওখানেই আসে যে কোনটা সঠিক, যে ৩ টা পয়েন্ট আসে কোনটা সঠিক, ওখানে এইগুলো বেশি আসে। তো এই হচ্ছে আমার সমান রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আর এই যে -1 দ্বারা গুণ, অর্থাৎ এটা হচ্ছে যে গুণের বন্টন সূত্র বলে। অর্থাৎ একটা ব্র্যাকেটের সামনে যদি একটা সংখ্যা থাকে, সেই সংখ্যাটাকে ব্র্যাকেটের ভিতরে সবগুলোকে গুণ করার যে নিয়ম, সেই নিয়মটাকে বলে গুণের বন্টন সূত্র। হ্যাঁ? বা শুধুমাত্র তোমরা বন্টন সূত্র কথাটাও লিখে দিতে পারো যে বন্টন সূত্র। এই নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই, একদম সহজ জিনিস। জাস্ট এতটুক মাথায় রাখলেই হবে। 1, কোনো কিছু সহগ কিন্তু আমরা 1 কিন্তু লিখি না। যেমন এর সামনে কিন্তু 1 আছে। আমার সাথে কিন্তু একটা 1 আছে। তো সেই ক্ষেত্রে এই শুধু মাইনাস দ্বারা গুণ না, আমরা -1 দ্বারা গুণ করতেছি দুটোকে। যদি এখানে সাপোজ এখানে ৫ থাকতো, তো আমরা ৫ দ্বারা এটাকেও গুণ করতাম, এটাকেও গুণ করতাম। তো এই যে ব্র্যাকেটের সামনে যে সংখ্যা থাকে, তাই ব্র্যাকেটের সবগুলো রাশিকে কিন্তু ওই সংখ্যা দ্বারা গুণ করতে হয় বা ওই চিহ্ন দ্বারা গুণ করতে হয়। আর এই নিয়মটাকেই বলা হয় গুণের বন্টন সূত্র। যেটা আমরা এরকম দেখাতাম না, ডাইরেক্ট লিখে ফেলতাম। আর ডাইরেক্ট লিখলেও মানে নিয়ে সমস্যা হয় না। কিন্তু যদি ২ মার্কে আসে, সেক্ষেত্রে কিন্তু স্যাররা এটাকে আবার করে। যেমন তোমরা যদি বই দেখো, বইয়ের হচ্ছে পেজ নাম্বার আমি বলছি যে বইয়ের পেজ, যে আমরা যে মাঝখানে যে এইগুলো আ করি নাই, অর্থাৎ উদাহরণ ১ ২৮১ পৃষ্ঠায়। ২৮১ পৃষ্ঠায় তোমরা যদি যাও, উদাহরণ ১, ১ এর ক, খ যেগুলো দেওয়া আছে, যে একটা স্কেলার একটা ভেক্টর। আবার একটা ভেক্টরের সামনে যদি মাইনাস থাকে, ভিতরে মাইনাস থাকে, সেটা কিভাবে লিখতে হয় বা কিভাবে করতে হয় উদাহরণ ১ এর ক, খ। অর্থাৎ এই ৭ নাম্বার করলে উদাহরণ ১ এর ক, খ, গ তোমরা পারবা। তাই আমি উদাহরণ এগুলো করাই নাই। কারণ এগুলো সিম্পল সহজ জিনিস। সেগুলো আমি করাই নাই। তারপরে হচ্ছে তোমার ২৮০ পৃষ্ঠায়, ২৮০ পৃষ্ঠা ও ২০০ অ আমি একটু বইটা শেয়ার করে পুরোটা দেখাই, তাহলে ভালো হবে। ২৮০ পৃষ্ঠা ও ২৭৯ পৃষ্ঠা। ২৮০ পৃষ্ঠা ও ২৭৯ পৃষ্ঠা একটু তোমরা যদি দেখো, যেখানে আছে ১ থেকে ১০ পর্যন্ত এই নিয়মগুলো কিন্তু ওই যে কোনটি সঠিক, কোনটি সঠিক এখান থেকে কিন্তু আসে। যেমন এখানে ৩ টা জিনিস তোমার উঠায় দেয়। ৩ টা জিনিসের মধ্যে স্যাররা এত তোমরা জানোই যে একটা ভুল দেয়। একটাকে ভুল দিবে। ৩ টার মধ্যে একটাকে ভুল দিবে এবং বলবে যে নিচের কোনটি সঠিক, আবার ৩ টা সঠিকও দিতে পারে। এই যে এগুলো যে একদম সিম্পল জিনিস, যা তুমি দেখলে নিজেও বুঝতে পারবে। এখানে আমাকে প্রয়োজন নাই। কেমন u+v করলেও যা হয়, v+u করলেও তা হয়। হ্যাঁ? এখানে কিন্তু একটা v একটা u। দেখছো? v এর কিন্তু লেস নাই। u এর কিন্তু আবার লেস আছে। অর্থাৎ ২ টা একরকমই দেখায়, কিন্তু আসলে ভিন্ন।
আবার কি ইউ প্লাস বি এর সাথে যদি ডাব্লু যোগ করি তাতে যে হবে ইউ আর বি যোগ করে ডাব্লু করা, অথবা ইউর সাথে ভি আর ডাব্লু যোগ করে করা একই। অর্থাৎ সবগুলো দেখলে তুমি বুঝতে পারবা, কিন্তু এইগুলো কিন্তু নৈবেত্তিকের জন্য। নৈবেত্তিকের জন্য বিশেষ করে ভর্তি পরীক্ষাও এখান থেকে যে কনফিউজ করার জন্য সহজ জিনিসগুলোই কিন্তু ছেলেপানরা বেশি কনফিউজ হয়ে যায়। ভর্তি পরীক্ষা কিন্তু এখান থেকে আসে, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু 279 ও 280 পৃষ্ঠায়। তো এগুলো অবশ্যই সহজ সহজ বলে আবার বেশি গুরুত্ব না দিয়ে দেখবা না, অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবে। তারপরে হচ্ছে যে যে এখানে উদাহরণ সূত্র 2 এটাও আমি দেখাই নাই, কারণ এটা সহজ, কারণ এম এম দ্বারা স্কেলার দ্বারা ভিতরে টোটালটা গুণ হবে, যে কথাটা বললাম যে গুণের বন্টন সূত্র অনুযায়ী। এটার কিন্তু ভেক্টর প্রমাণ আছে। এই শর্টকাট জিনিসগুলো তোমরা একটু দেখবে, যদি না বুঝো তাহলে এটা আমি বুঝাই দিব। সূত্র 1 এই এগুলো কিন্তু আমি করাইনি, কারণ হচ্ছে যে ভেক্টরের যে বেসিক যেহেতু ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, তারপরে ভেক্টরের বিয়োগফল এবং দুটি ভেক্টর সমান হওয়া শর্ত, হ্যাঁ, দুটি ভেক্টর বিপরীত ভেক্টর হওয়া শর্ত, ঠিক আছে, এইগুলো কিন্তু আমরা করিয়েছি। কিন্তু যে বাকিগুলো, অর্থাৎ এই যে ভেক্টর যোগের সংযোগ বিধি, অর্থাৎ কি সংযোগ বিধি কি, ইউ প্লাস বি এর সাথে ডাব্লু যোগ করা যে আসবে, আবার ভি প্লাস ডাব্লুর সাথে ইউ যোগ করলে একই আসবে, এইগুলো কিন্তু তোমরা নিজেরাই চেষ্টা করলে পারবে। এই জন্য কিন্তু আমি এগুলো নিয়ে আর টাইম নষ্ট করি না, নাহলে এগুলো করতে করতে আরও টাইম লাগতো। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো, সবাই এইগুলো একটু দেখবে বাসায়। খ নম্বর প্রশ্নটা দেখি। খ নম্বর প্রশ্নে বলা আছে যে এ প্লাস বি সমান সি হলে এ সমান বি সি মাইনাস বি, অর্থাৎ বিটা ওই পাশে চলে গেলেও কিন্তু মাইনাস হয়ে যায়, এখানে করার কিছু নাই। কিন্তু যদিও এটা করতে বলে বা যদিও এটা 2 মার্কে আসে, তাহলে আমরা কি করব, দেওয়া আছে আমরা লিখব, দেওয়া আছে এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অবশ্যই ভেক্টর কথা ভেক্টর পড়বা, কারণ হচ্ছে নিচে ভেক্টর আছে, নাহলে ভেক্টর পড়ার অভ্যাসটা কিন্তু হবে না, ঠিক আছে। আর সমান সি ভেক্টর, তাহলে বা লেখে আমি এই বি ভেক্টর সরাসরি ওই পাশে পাঠিয়ে দিলে যে নাম্বার দিবে না তা না, তাও নাম্বার দিবে। কিন্তু যে উভয় যে বর্জন বিধি, অর্থাৎ উভয় পক্ষে যে আমরা একই সংখ্যা বিয়োগ করতে পারি, সেই ভেক্টর যোগের বর্জন বিধি অনুসারে যে এ প্লাস বি মাইনাস বি, অর্থাৎ এই পাশে আমি বি ভেক্টর বিয়োগ করে দিলাম, আবার এই পাশে আমি বি ভেক্টর কি করে দিলাম, বিয়োগ করে দিলাম। আমি উভয় পক্ষে কিন্তু বি ভেক্টর বিয়োগ করলাম, এই পাশেও বি ভেক্টর বিয়োগ করলাম, এই পাশেও বি ভেক্টর বিয়োগ করলাম, তো এই পাশে বি বাদ হয়ে গেল, অতএব এ ভেক্টর সমান হচ্ছে সি মাইনাস বি ভেক্টর। কারণ কেউ যদি বলো যে স্যার আমি সরাসরি এই পাশে পাঠাই দেবো, তাতেও আমার মতে এখানে ভুল কিছু না, কিন্তু কিছু কিছু স্যার এখানে 2 মার্ক দিতে চাবে না, এজন্য আমরা এইভাবে একটু দেখিয়ে দিব, যে এখানে সাইড নোট দিব যে উভয় পক্ষে বি বিয়োগ করে, বা উভয় পক্ষে মাইনাস বি যোগ করে, যে ভেক্টরের নিয়ম অনুসারে উভয় পক্ষে মাইনাস বি যোগ করে, এটাও বলতে পারো, বা উভয় পক্ষে বি ভেক্টর বিয়োগ করে, ঠিক আছে। মাইনাস বি লিখলে তাহলে লিখবা যোগ করে, আর শুধু বি লিখবা বিয়োগ করে। এই হচ্ছে খ নাম্বার। আমরা চলে যাই গ নাম্বার, এই 8 নম্বরে। আমরা একটু 8 নম্বর প্রশ্নে যাই। 8 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে দেখাও যে এ প্লাস এ ভেক্টর, এটাও কিন্তু একই জিনিস, 2a ভেক্টর। আবার খ নম্বরে ওই যে আমার এ হচ্ছে ভেক্টর রাশি আর m মাইনাস n হচ্ছে আমার স্কেলার রাশি, গুণ হয়ে যাবে। অর্থাৎ এখানে 8 এর ক খ গ তিনটাই কিন্তু একই সিস্টেম, খুব দ্রুত আমরা করে ফেলতে পারবো। যেমন 8 এর ক আমরা যদি করি তাহলে কি লিখবো, দেওয়া আছে বা লেফট, যেহেতু আমার দেখাতে বলছে তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে লিখি, তাহলে লেফট হ্যান্ড সাইড এ ভেক্টর প্লাস এ ভেক্টর, ডাইরেক্ট কিন্তু 2a ভেক্টর লেখা যায়, কিন্তু যেহেতু স্কেলার আর ও ভেক্টরের যে একটা আছে, তো অর্থাৎ প্রত্যেকটা সামনে কিন্তু স্কেলার 1 আছে, তো এটাকে আমরা লিখি 1a ভেক্টর প্লাস 1a ভেক্টর, 1a ভেক্টর প্লাস 1a ভেক্টর, এখানে 1 কিন্তু স্কেলার রাশি, তো যদি আমি এই কমন নিই তাহলে 1 প্লাস 1a ভেক্টর, তাহলে আমার কি আসে, সেক্ষেত্রে 2a ভেক্টর সমান রাইট হ্যান্ড সাইড, এভাবে আপনারা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখতে পারেন। কি আছে 8 এর ক্ষয়, আমরা একটু যাই। 8 এর ক্ষয় ছিল হচ্ছে লেফট হ্যান্ড সাইডে m মাইনাস n, ls লিখলাম লেফট সাইড, m মাইনাস n এটা হচ্ছে স্কেলার রাশি, এটা কিন্তু ভেক্টর দেওয়া নেই, আর ভেক্টরটা হচ্ছে a ভেক্টর, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, এটা আমরা ডাইরেক্টও কিন্তু লিখতে পারি, m মাইনাস n এটা দেওয়া স্কেলার রাশি, আর হচ্ছে যে ভেক্টর রাশি কিন্তু এ ভেক্টর, তো আমরা একটু কি বললাম যে যোগ থাকলে গুণ করে ফেলে, কিন্তু এটা তো বিয়োগ আছে, তাহলে m প্লাস মাইনাস n কিন্তু একে লেখা যায় m প্লাস মাইনাস n,
অর্থাৎ এত জটিল না করলেও হতো, ডাইরেক্ট করে দিবা। যদি মনে না থাকে, আমি আবার বলি, যদি মনে না থাকে ভুল করবে না, ডাইরেক্ট তোমরা লিখে দিবে যদি মনে না থাকে। আর যদি মনে থাকে তাহলে তুমি এভাবে লিখতে পারো। আর যদি মনে না থাকে, আসলে কথা হচ্ছে যে আমার এক অনার্সের স্যার বলছিল যে যত পেঁচাতে পারো, মানে এটাকে যতভাবে তুমি পেঁচাতে পারো ততই ভালো। অর্থাৎ এটাকে মাইনাস, যেমন মাইনাস মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে নিয়ে প্লাস মাইনাস এন লিখতে পারি, তারপরে গুণ করে এরপরে পরবর্তীতে আবার প্লাস মাইনাসে মাইনাস লিখে দিব। অর্থাৎ আমি কিন্তু পরবর্তীতে এটাই লিখবো যে এম এ ভেক্টর মাইনাস এন এ ভেক্টর। যদি মনে থাকে তাহলে লিখবা, আর যদি মনে না থাকে, ভুল মনে করো ভুল হয়ে যাবে, তাহলে তুমি সরাসরি লিখে দিবে, তাহলে তুমি 2 মার্কের জায়গায় 1 মার্ক পাবে। নম্বরে এম ছিল স্কেলার রাশি, আর এখানে যে এ মাইনাস বি ভেক্টর, এটাও লেফট সাইড, আর এখানে অবশ্যই রাইট সাইড লিখে দেই। আর প্রত্যেকে লেফট হ্যান্ড সাইড সবার রাইট হ্যান্ড সাইড পরে লিখবা, আমি লিখি না কিন্তু। তাহলে এখানে আমি ওই একই নিয়ম একই কাজ করতে পারি, এম তারপরে আমার কি এ ভেক্টর তো আছে, আর এই মাইনাসটাকে প্লাস মাইনাস বি দিতে পারি। অর্থাৎ এম এ ভেক্টর প্লাস এম মাইনাস বি, ঠিক আছে, এম মাইনাস বি। তো এখানে যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের কি আসবে, এম এ ভেক্টর মাইনাস এম বি ভেক্টর। এইটা হচ্ছে রাইট সাইড, আমি এখানে লিখলাম রাইট সাইড। অতএব লেফট সাইড সমান রাইট সাইড, প্রত্যেকটাই লিখবেন। কার কোনো প্রশ্ন আছে কিনা তো প্রশ্ন করে। তো আমরা 9 নম্বর প্রশ্নটা দেখি। 9 নম্বর প্রশ্নে কি আছে, যে এ বি প্রত্যেকে অশূন্য ভেক্টর হলে, এখানে কিন্তু অশূন্য কথাটা না বলে যদি, অর্থাৎ যে কোনো মান, অশূন্য বলতে শূন্য না, অশূন্য বলতে শূন্য না, এটা কিন্তু অনেকেরই একটু কথাটা বুঝতে প্রথমে কষ্ট হয়। অর্থাৎ অশূন্য বলতে যে কোনো মান হতে পারে, আর যে কোনো মান বলতে শূন্য বাদে যে বাকি মানগুলো সে তার কথাই বোঝানো হয়েছে, যে এ ও বি প্রত্যেকে যদি অশূন্য ভেক্টর হয়, এ সমান এম বি হতে পারে কেবলমাত্র যদি এ ও বি সমান্তরাল হয়। অর্থাৎ দুটি ভেক্টর সমান। এখানে কিন্তু এর আগেও বলেছিলাম, আমি যখন উদাহরণ 3 বুঝাইছিলাম এবং উদাহরণ 4 বুঝাইছিলাম, তখন বলছিলাম যে দুটি ভেক্টরের যোগফল একটা ভেক্টর রাশি, দুটি ভেক্টরের গুণফল একটা ভেক্টর রাশি। হ্যাঁ, তো সেখানে কিন্তু এরকম ছিল। তো এখানে এটাই বলতে চাচ্ছে যে যদি কোনো একটা স্কেলার সংখ্যা গুণ হয়, ধরো এম কিন্তু গুণ হলো কার সাথে, বি এর সাথে, এম কিন্তু স্কেলার, কারণ এম এর নিচে ভেক্টর চিহ্ন নাই, ঠিক আছে, তাহলে কিন্তু তারা সমান্তরাল হবে। হ্যাঁ, এখানে এরা এই দুটো সমান হতে পারে কেবলমাত্র যদি এ বি এর সমান, এ বি এর ভেক্টর দুটো কি হয়, সমান্তরাল হয়, এটা বলতে চাইছে। আর আমরা কিন্তু ভেক্টরের সমানের শর্ত থেকেই জানি যে দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত হচ্ছে এদের ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। তো এখানে বলছে যে যদি এই ভেক্টর দুটোর মান থাকে এবং অর্থাৎ শূন্য না হয়, তাহলে এ ভেক্টর সমান এম ইন্টু বি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টরের সাথে কোনো একটা স্কেলার রাশি গুণ হয়ে যদি এ ভেক্টরের সমান হয়, হতে পারে কেবলমাত্র, মানে এটা হবে যদি কেবলমাত্র এ ও বি সমান্তরাল হলে, অর্থাৎ ধারক রেখা এক হলেও হবে না, ধারক রেখা এক হলে হবে না, সমান্তরাল হলেই এই শর্তটা, অর্থাৎ এ সমান এম বি হতে পারবে। এম বলতে যে কোনো সংখ্যা হতে পারে, এ সমান এম বি হতে পারবে, এইটা আমার কিন্তু দেখাতে বলেছে। তো আমরা এটা কিভাবে দেখাবো, সেক্ষেত্রে এখানে যেহেতু দেওয়া আছে লিখবো আমরা, দেওয়া আছে এ সমান, দেওয়া আছে এ সমান এম বি, এখানে এ ও ভেক্টর বি ও ভেক্টর, দুটি অশূন্য ভেক্টর। একটু ভালো করে খেয়াল করো, যদি এম এর মানটা শূন্য হয়ে যায়, এখানে কিন্তু ভেক্টর শূন্য না, এখানে বলছে এ ভেক্টর বি ভেক্টর শূন্য না, এম এর মানের কথা কিন্তু কিছু বলেনি। তার মানে আমি যদি লিখি যে এখানে এম সমান শূন্য হলে, এখানে এম সমান শূন্য হলে কি হয়ে যাবে, এম সমান শূন্য হলে এর মান শূন্য হয়ে যাবে, বি এর মান কিন্তু শূন্য না, এম সমান শূন্য হলে এর মান শূন্য হয়ে যাবে, ঠিক আছে। কারণ এম এর জন্য বি এর কিন্তু মান শূন্য না, ওরা ওখানে বলেই দিয়েছে যে এ আর বি দুটি অশূন্য ভেক্টর, কিন্তু এম এর মান শূন্য হলে এ এর মান শূন্য হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শর্ত মতে কি বলেছে, যে এ নট ইকুয়াল টু শূন্য, অর্থাৎ এটাও লিখতে পারো, বা এ অশূন্য ভেক্টর এটাও লিখতে পারো, বাংলায় লিখতে পারো যে এ অশূন্য ভেক্টর এটাও লিখতে পারো, বা এ নট ইকুয়াল টু শূন্য এটাও লিখতে পারো। আমি আবার বলছি, যদি এম সমান শূন্য হয় তাহলে এ শূন্য হয়ে যাবে, কিন্তু শর্ত মতে এ নট ইকুয়াল টু শূন্য, সুতরাং এমও কিন্তু কি হতে পারবে না, সুতরাং এম ও তোমার শূন্য হতে পারবে না, এম নট ইকুয়াল টু শূন্য হবে।
অর্থাৎ এম এর মান হয় 0 থেকে বড় হবে, না হয় 0 থেকে ছোট হবে। তা যদি এম এর মান 0 থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে এম এর মান আবার দিয়ে, যেহেতু 0 হতে পারবে না, তাহলে এম এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে, এ ও বি এই দুটি ভেক্টর হবে একমুখী। এ ও বি দুটি ভেক্টর হচ্ছে সমমুখী ভেক্টর। কেন সমমুখী ভেক্টর এটাও বলতেছি। এটা এটা কিন্তু আমরা জানি যে মাইনাস হলে বিপরীত দিকে যায়। যদি এম এর মান বড় হলে এই দুটি ভেক্টর দুটি এত ভেক্টর সমমুখী ভেক্টর। ভেক্টর হচ্ছে সমমুখী বা একমুখী, যেটা লিখতে পারো সমমুখী বা একমুখী লিখলে হবে, সমমুখী হবে, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে এরা সদৃশ সমান্তরাল, মানে একই দিকে যাবে, সদৃশ সমান্তরাল। কেন সদৃশ সমান্তরাল? সাপোজ 0 থেকে বড় মানে যে কোনো ধনাত্মক সংখ্যা, আর ধনাত্মক সংখ্যা হলে ধরো a সমান 2b বা a সমান 3b বা a সমান 4b, যে মানই আসুক না কেন সেক্ষেত্রে কিন্তু ওরা একইমুখী। কিন্তু যদি 0 থেকে ছোট হয়, যদি 0 থেকে ছোট হয় তার মানে ঋণাত্মক সংখ্যা, আর আমরা জানি ভেক্টরের ঋণাত্মক মানে কি, বিপরীত দিকে, অর্থাৎ দিক তখন একই হবে না। অর্থাৎ m লেস দ্যান 0 হলে এ ও বি ভেক্টর দুটি কি হবে, বিপরীতমুখী। এ ও বি ভেক্টর দুটি বিপরীতমুখী ভেক্টর, তখন এই ভেক্টর দুটি হবে বিপরীতমুখী ভেক্টর। এ ও বি বিপরীতমুখী ভেক্টর হবে, কিন্তু যখন বিপরীতমুখী ভেক্টর হবে তখন এরা সদৃশ সমান্তরাল হবে না, এক্ষেত্রে তখন হবে বিসদৃশ সমান্তরাল, মানে সদৃশ না, বা সদৃশ নয় লিখলেও পারো বা বিসদৃশও লিখতে পারো। তো এক্ষেত্রে তারা বিসদৃশ সমান্তরাল অবশ্যই, কিন্তু এরা বিসদৃশ, কারণ দুটোর দিক হচ্ছে ভিন্ন। অর্থাৎ যেহেতু মাইনাস হয়ে যাবে, এম এর মান 0 থেকে ছোট মানে কি, এম এর মান মাইনাস হয়ে যাবে, আর মাইনাস হলে সেক্ষেত্রে কিন্তু আমার এ সমান -2b বা এ সমান -b, তারপর 1 হলে, তাহলে এ এখানে মাইনাস হলেই কিন্তু বিপরীত ভেক্টর, বিপরীত কিন্তু মান সমান বা দিক বিপরীত, শুধুমাত্র দিক বিপরীত। ধারক রেখা কিন্তু এক্ষেত্রে সমান্তরাল থাকবে, কিন্তু শুধুমাত্র দিক হবে বিপরীত। তার মানে এম এর মান 0 থেকে বড় হলে এবং 0 থেকে ছোট হলে দুই ক্ষেত্রেই কিন্তু এরা সমান্তরাল, কিন্তু একবার হচ্ছে তোমার হচ্ছে সদৃশ সমান্তরাল, আর একবার হচ্ছে বিসদৃশ সমান্তরাল, অর্থাৎ উভয় ক্ষেত্রেই কিন্তু সমান্তরাল। শুধুমাত্র এম সমান 0, যদি এম সমান কি হয়, এম সমান তোমার হচ্ছে যে 0 হয়, এম সমান 0 হয় তাহলেই কিন্তু সমান্তরাল হবে না, অর্থাৎ এ সমান এ নট ইকুয়াল টু এ ইকুয়াল টু 0 হয়ে যাবে। কিন্তু এ ইকুয়াল টু 0 হলে শর্তেও মেনে চলবে না, কারণ শর্তে বলা আছে যে এ ভেক্টর বি ভেক্টর দুটো হচ্ছে অশূন্য ভেক্টর। সুতরাং এ ও বি অশূন্য ভেক্টর হলে প্রত্যেকে অশূন্য ভেক্টর হলে এ ও বি প্রত্যেকে অশূন্য ভেক্টর হলে কি হবে, এ সমান এম বি, এই যেটা বলছে বইতে, যেটা বলছে বই দেখে দেখেই লিখতে পারো একদম সুন্দর করে, এ সমান এম বি, এটা কেবলমাত্র এত হতে পারে কেবলমাত্র যদি, এইটা হুবহু লিখে দিব আমরা, এত হতে পারে কেবলমাত্র যদি কি হয়, জাদি হয়ে গিয়েছে, মুছে, এ ও বি সমান্তরাল হয়, এ ও বি সমান্তরাল হয়, অর্থাৎ ধারক রেখা সমান্তরাল হয়। এখানে কিন্তু সেই ধারক রেখার কথাই কিন্তু বলা হয়েছে যে এ বি এই ভেক্টর দুটো সমান্তরাল হয়, এই হচ্ছে দেখানো হলো। যদি দেখাতে বলছে তাহলে শর্ট, দেখানো হলো না সরু লিখতে পারেন, SHOWED। একবার ক্লিয়ার করে দিতে সবাইকে খেয়াল করেন, যেহেতু এ ও বি অশূন্য ভেক্টর বলছে, এম এর কথা কিছু বলেনি, তাহলে এম এর মান যে কোনো কিছু নিতে পারবো, কিন্তু এম এর মান যদি আমি 0 নেই তাহলে এও 0 হয়ে যাবে, তা শর্ত মেনে চলে না, এই হচ্ছে কথা। তার মানে এম 0 হতে পারবে না। এম এর মান যদি বড় হয় তাহলে ভেক্টর দুটো হবে সমমুখী বা একমুখী,
মানে একই দিকে যাবে, তখন সদৃশ সমান্তরাল। এম এর মান যদি ছোট হয় তখন ভেক্টর দুটো বিপরীতমুখী, অর্থাৎ বিপরীত দিকে যাবে, তখন বিসদৃশ সমান্তরাল। অর্থাৎ এ ও বি যদি প্রত্যেক অশূন্য ভেক্টর হয় তাহলে এটা হতে পারবে কখন? সমান্তরাল হলে। সে সদৃশ হোক আর বিসদৃশ হোক, সমান্তরাল হতে হবে। হচ্ছে 9 এর ক। কার কোনো প্রশ্ন থাকলে বলেন। আমরা একটা 9 এর খ নম্বর দেখি, একই নিয়মে একই ধাঁচের আসলে এখানেও যুক্তি। আপনার একটা 9 খ নাম্বারটা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে এখানে প্রশ্নে বলা হচ্ছে যে এ ও বি অশূন্য, এখানেও বলছে অশূন্য, কিন্তু এখানে বলেছে অসমান্তরাল। এর আগে বলেছিল সমান্তরালের কথাটা, এখন বলছে অসমান্তরাল ভেক্টর হলে এম এ প্লাস এন বি সমান 0 হলে এম আর এন 0 হবে। অর্থাৎ এখানে দুটো শর্ত, একটা হচ্ছে যে ভেক্টর দুটি হচ্ছে, এক নম্বরে হচ্ছে এই অশূন্য অসমান্তরাল, এর আগেরটা ছিল সমান্তরাল। ভেক্টর দুটি অশূন্য অসমান্তরাল। আর একটা হচ্ছে যে একটা সমীকরণ যেটা হচ্ছে স্কেলার এবং ভেক্টর মিলে এম এ ভেক্টর প্লাস এন বি ভেক্টর 0 হলে এম আর এন 0 হবে। অর্থাৎ এটা কিন্তু আরো ছোট, যেহেতু অসমান্তরাল বলে দিয়েছে আর এবং ভেক্টর তো অশূন্য বলেছে, তার মানে ভেক্টর অশূন্য হলে দুটোর যোগফল অটোমেটিক 0 হয়। যদি আমি যুক্তি দিয়ে বলি তাহলে কিন্তু এমনিও 0 হয়। কিরকম? যদি আমি এরকম কথাটা এরকম বলতে যাই যে এম এ প্লাস এন বি কি বলেছে? এ আর বি 0 হতে পারবে না। তার মানে এবং এদের যোগফল আবার 0, এ আর বি 0 হতে পারবে না এবং এদের যোগফল আবার কি? 0। তার মানে এম এম যদি 0 হয় অথবা এম আর এন যদি সমান হয়, এম আর এন এর মান যদি সমান হয় তাহলে কিন্তু সমান হয়ে বিপরীত হতে হবে। সমান হলে বিপরীত হতে হবে, বিপরীত হলে তাহলে কিন্তু এটা 0 হবে, অথবা এম এর মান ও এন এর মান 0 হলে 0 হবে। এটা তোমরা নিজেরাও বুঝতে পারতেছো। যদি সাপোজ এটার মান -2 হয় তাহলে এটা +2 হতে হবে, তাহলে 0 হয়। অর্থাৎ এই জাতীয় অনেক মান, অথবা তাহলে এই দুটোর মান কি তখন কিন্তু সমান হয় না, তখন কিন্তু একটা মাইনাস আর একটা প্লাস, কিন্তু এখানে বলেছে যে এম আর এন সমান হবে। তো এখন এই শর্তে আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করেন। তো আমরা লিখবো যে দেওয়া আছে ভেক্টরের সাহায্যে, যে দেওয়া আছে এম এর স্কেলার রাশি আর এ হচ্ছে ভেক্টর রাশি, আর এন বি ভেক্টর সমান হচ্ছে 0। যে কোনো একটাকে আমরা ওই পাশে পাঠাই দেই, তার মানে এম এ সমান মাইনাস এন বি। আমরা জানি দুটি অশূন্য ভেক্টর সমান হবে যদি কি হয়, মনে আছে লাইনটা? দুটি ভেক্টর সমান হতে হলে ধারকরেখা একই অথবা সমান্তরাল হতে হবে, এই কিন্তু আমরা জানি। তাহলে আমি আজা লিখলাম, আপনারা আমরা জানি লেখেন। আমরা জানি দুটি অশূন্য ভেক্টর সমান হলে বা সমান হবে যদি ও কেবল যদি, সমান হবে যদি ও কেবল যদি, কখন সমান হবে? যদি তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হয়। যদি তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হয় তাহলেই কিন্তু তারা সমান হবে। যদিও কেবল যদি তাদের ধারক রেখা একই বা সমান্তরাল হয়, একই হবে না হয় সমান্তরাল হবে। এ কথা কিন্তু অনেকবার বলছি যে হয় তার ধারক রেখা সমান্তরাল হবে অথবা দুটি ভেক্টর একই সরলরেখা অবস্থান করবে। কিন্তু এখানে বলেই দিয়েছে, এখানে কি বলে দিয়েছে? যে এ ও বি অসমান্তরাল। এখানে বলে দিয়েছে এ ও বি অসমান্তরাল, কিন্তু আমি যেহেতু সমান বললাম কেন, এখানে কিন্তু এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর, হোক এটা মাইনাস অর্থাৎ বিপরীতমুখী হলে তাতে কি হয়েছে? এটা ধারক রেখা তো সমান ও সমান্তরাল হতে হবে, ধারক রেখা একই অথবা সমান্তরাল হতে হবে, কিন্তু বলে দিয়েছে যে ভেক্টর দুটো কি সমান্তরাল না। ঠিক আছে, অর্থাৎ সমান্তরাল না। আর এটা কিন্তু মানে বলে দিয়েছে, তাই আমি লিখবো যে কিন্তু কিন্তু প্রশ্ন মতে প্রশ্ন মতে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর অশূন্য অসমান্তরাল ভেক্টর, পরস্পর অশূন্য অসমান্তরাল অশূন্য অসমান্তরাল ভেক্টর, অশূন্য অসমান্তরাল ভেক্টর। সুতরাং এই যে এম এ আর এন বি, অর্থাৎ
যেহেতু যেহেতু এ এর মান এবং বি এর মান আছে, তার মানে যদি যদি এদের সমান হতে হয় তাহলে কিভাবে সমান হবে? এটা এ এর মানও আছে এবং বি এর মানও আছে এবং এরা সমান। তো এরা কখন সমান হবে? আমি আবার বলতেছি, যেহেতু প্রশ্নে বলেছে ভেক্টর দুটো, এই দুটো ভেক্টর আমার অশূন্য মানে মান আছে এবং অসমান্তরাল। আর অসমান্তরাল হলে তো সমান হতেই পারে না। কিন্তু তবুও সমান হয়েছে। অর্থাৎ ওই যে সামান্তরিকেরটা মনে আছে কিনা? সামান্তরিক আমরা করছিলাম না? যে শর্তে আমার সমান হয়েছে, কিন্তু আমরা যে শর্ত জানি, প্রশ্নে যে আমরা রুলস জানি, রুলস অনুযায়ী কিন্তু সমান হতে পারে না। কিন্তু তবুও সমান হয়েছে। তাহলে কিভাবে সমান হতে পারে? যে এদের প্রত্যেকের মান 0। তাহলে সুতরাং কি এরা অশূন্য হতে পারে না। সুতরাং MAONB অশূন্য হতে পারে না। মানে কি হবে? 0 হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে, স্যার আপনি একটু আগে বললেন অশূন্য। অশূন্য হচ্ছে শুধু ভেক্টর। স্কেলার সহ কিন্তু বলি নাই। একটু আগে বলছি ভেক্টর দুটি অশূন্য। কিন্তু এরা আবার সমান হয়েছে। অশূন্য হওয়ার পরেও সমান হয়েছে। সমান হলে কি হতে হবে? সমান্তরাল হতে হবে। কিন্তু এরা অসমান্তরাল ভেক্টর। তাই এটা কখন সমান হতে পারবে? যখন এদের মান অশূন্য হতে পারে না, মানে 0 হবে। অশূন্য হতে পারে না। অর্থাৎ MA = 0। সুতরাং M সমান 0, যেহেতু A 0 না, এবং -NB = 0। সুতরাং N সমান 0, কারণ হচ্ছে B ও কি 0 ভেক্টর না। ভালো করে দেখেন, তাহলে অতএব লিখবেন এভাবে, অতএব M সমান N সমান 0 দেখাতে বলেছে না? তাহলে সৌট SHOWED। অবস্থান ভেক্টর বলতে যেরকম যে সাপোজ তুমি একটা জায়গায় দাঁড়ানো আছো, পিলার রাস্তায় যে এরকম পিল দেওয়া থাকে যে পটুয়াখালী 10 কিলোমিটার বা ঢাকা 50 কিলোমিটার, তুমি এখানে দাঁড়ানো আছো, ধরো এখানে 5 লেখা, তুমি এখানে দাঁড়ানো আছো, আর একজন এখানে দাঁড়ানো আছে, ধরো সেখানে লেখা 100। তাহলে এই মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে এটা হচ্ছে অবস্থান ভেক্টর। তুমি এখানে আছো, এটা তোমার অবস্থান ভেক্টর, এখানে একজন আছে, এটা তার অবস্থান ভেক্টর। তো মধ্যবর্তী দূরত্ব কি? অবস্থান ভেক্টর হচ্ছে যে কিছুর সাপেক্ষে আমি অমুকের সাপেক্ষে অবস্থান করি। এটা সবসময় এটা কিন্তু গ্রহণযোগ্য, যেটা আমরা কিন্তু জেনে আসি। কারণ তুমি এক জায়গায় হারিয়ে গেলে বা কোথাও গেলে তুমি বলতে পারো তুমি কোথায় আছো। তুমি এখন কোথায় আছো? বাসায় আছি। অর্থাৎ কারো সাপেক্ষে তুমি থাকতেছো। তুমি কোথায় আছো? তুমি এখন মণিপুর স্কুলের সামনে আছো। তুমি এখন কোথায় আছো? তুমি একটা আইসক্রিমের দোকানে আছো। অর্থাৎ কারো সাপেক্ষে কিন্তু তোমার অবস্থান। আর ওই যে মণিপুর স্কুল, এটা নির্দিষ্ট, ওটা ওই জায়গায় থাকবে, ওটা কিন্তু আর চেঞ্জ হবে না। তুমি কিন্তু ওখান থেকে আরেক জায়গায় যেতে পারো, মণিপুর স্কুল নির্দিষ্ট ওখানেই থাকবে। বা তোমার বাসা, হ্যাঁ অনেকে ভাড়া বাসা বলতে পারো, স্যার আমার ভাড়া তো চেঞ্জ, কিন্তু 1 মাসের আগে তো চেঞ্জ হবে না। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবো। তো এই হলো অবস্থান ভেক্টরের কাজ। আমি এমনি প্র্যাকটিক্যালি বললাম অবস্থান ভেক্টরের কাজ। এখন আমরা একটু বইয়ে যে 20 নম্বর প্রশ্নে বলেছে এখানে যে ABCD বিন্দুগুলোর অবস্থান ভেক্টর, অর্থাৎ ABCD 4টা বিন্দু, এর অবস্থান ভেক্টর ছোট হাতের ABCD, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর হলে দেখাও যে ABCD সামান্তরিক হবে যদি, কেবল যদি, অর্থাৎ সামান্তরিক হওয়ার শর্ত এর আগে আমরা জানতাম কি, যে বিপরীত বাহু সমান ও সমান্তরাল হবে, তারপরে কর্ণ দুটো অসমান হবে। এগুলো আমরা ছোটবেলা জানতাম, কিন্তু ভেক্টরের সাথে আমার দেখাতে হবে যে B- A ভেক্টর ও C- D ভেক্টর এরা সমান হতে হবে। তো প্রথমে আমি সামান্তরিকটা আঁকবো, তারপর অবস্থান ভেক্টরের নিয়ম অনুসারে আমি একটু দেখবো আসলে কি বলছে বা এখানে কিভাবে প্রমাণ করতে হবে। তো প্রথমে সামান্তরিকটা আঁকি, জুম যেটা আছে, জুমের সাহায্যে আমি সামান্তরিকটা ঘেটাঘাট করে এঁকে নিলাম। এই সামান্তরিক আঁকছি, ABCD সামান্তরিক, যেহেতু এর বিন্দুগুলোর অবস্থান ভেক্টর দেওয়া আছে ABCD, এটি সামান্তরিক। এর বিন্দুগুলো ধরো এ দিলাম আমি এখানে, তুমি যেখানে দাও এখান থেকে আরম্ভ করতে পারো, এখান থেকে আরম্ভ করতে পারো, ওটা সমস্যা না। তাহলে AB, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D। এই সামান্তরিক, এই সামান্তরিকের কিন্তু সামান্তরিক কিন্তু আমি বলবো না, সামান্তরিক হবে যদি আমার ওই শর্ত মানে, তাহলে সামান্তরিক। তাহলে ABCD এর বিন্দুগুলোর অবস্থান ভেক্টর, এটার অবস্থান ভেক্টর হচ্ছে, যদি আমি এটা এমনি পাশে লিখে রাখি, না লিখলেও হবে, এটা হচ্ছে B, এটা হচ্ছে ছোট হাতের C, এটা হচ্ছে ছোট হাতের D। এটা হচ্ছে এদের অবস্থান ভেক্টর। এখন যে প্রমাণ করতে হবে কি, সামান্তরিক হবে যদি B- A সমান C- D হয়। তো মনে করি কথাটা আপনারা হুবহু বইয়েরটা লিখে দিবেন। কি লিখবেন? যে মনে করি
এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর এত 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 বা দেওয়া আছে, মনে করেন লাগে দেওয়া আছে লিখতে পারেন। এরপর লিখবেন দেখাতে হবে যে এ বি সি ডি সামান্তরিক হবে যদি কেবল যদি এত হয়। অর্থাৎ আমি এটা কিন্তু লিখতেছি না, হুবহু প্রশ্নটা লিখবেন দেওয়া আছে দিয়ে। আমি আবার বলতেছি দেওয়া আছে দিয়ে হুবহু প্রশ্নটা লিখবেন যে দেওয়া আছে এ বি সি ডি, দেওয়া আছে এ বি সি ডি সামান্তরিকের, না সরি এ বি সি ডি বিন্দুগুলোর, দেওয়া আছে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ কমা বি কমা সি কমা, অবশ্যই ভেক্টর চিহ্ন দিবেন নিচে, আর এটার ভেক্টর চিহ্ন দরকার নেই। দেখাতে হবে যে এটা কি লিখবা যে এই ভেক্টরের সাহায্যে, এখানে খালি একটা কথা অ্যাড করে দিবা যে ভেক্টরের সাহায্যে দেখাতে হবে যে, বা ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে, যদি দেখাতে বলছে তাহলে ভেক্টরের সাহায্যে দেখাতে হবে যে, ভেক্টরের সাহায্যে, ভেক্টরের সাহায্যে লিখে প্রথমে লিখবো দেওয়া আছে এ বি সি ডি বিন্দুগুলো অবস্থান ভেক্টর এত এত এত, হলে লেখা দরকার নাই, হলে বাদ। এবার ভেক্টরের সাহায্যে দেখাতে হবে যে এবিসিডি সামান্তরিক হবে যদি এবং কেবল যদি বি মাইনাস এ সমান সি মাইনাস ডি হয়। বুঝছেন সবাই? আবার বলছি, দেওয়া আছে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর এ কমা বি কমা সি কমা ডি, তারপরে ভেক্টরের সাহায্যে দেখাতে হবে যে এবিসিডি সামান্তরিক হবে যদি কেবল যদি বি মাইনাস এ সমান সি মাইনাস ডি হয়। সবাই লিখতে পারবেন না এতটুক? প্রমাণ, প্রমাণটা আমরা কি লিখবো? বিশেষ নির্বাচনটা আমি বললাম, তা প্রমাণটা কি লিখবো? আমি একটু প্রমাণটা লিখে দিই আপনাদের, একদম সহজ প্রমাণ। প্রমাণটা লিখবো এভাবে যে অবস্থান ভেক্টরের সংজ্ঞা অনুসারে বা অবস্থান ভেক্টরের নিয়ম অনুসারে, অবস্থান ভেক্টরের নিয়ম অনুসারে বা সংজ্ঞা অনুসারে, আমি সের লিখছি, সারে লিখবো, নিয়ম অনুসারে কি লিখতে পারি? যেহেতু সামান্তরিক ভেক্টর চিহ্ন দেওয়া তো ইজি, যে বিপরীত বাহুগুলো সমান ও এবং সমান্তরাল মানে একই দিকে যাবে, আর এখানেও কিন্তু একই দিকে যাবে, এল তীর চিহ্ন, আমার কর্ণ এখানে দরকার নেই। তো তাহলে আমার কিন্তু এবি বাহু, তাহলে এবি বাহু কি এ থেকে বি এর দিক গেল, তাহলে অবস্থান ভেক্টরের সংজ্ঞা অনুসারে এবি বাহুটা যে এ থেকে বি এর দিক গেল, তাহলে মানে এবি এর দূরত্ব কতটুকু আমি একটু আগে বলেছি। কি 5 থেকে তুমি 15 পর্যন্ত হেঁটে গেলে তুমি কতটুকু হাঁটলে, বা এটা দূরত্ব কতটুকু মাঝখানে, এই পাশে অবস্থান ভেক্টর আগাতে 15 থেকে 5 বিয়োগ করলে 10 পাওয়া যায়। ঠিক আছে? অর্থাৎ যেটা লাস্টে, অর্থাৎ এ থেকে বি তে গেলাম, তো বি এর অবস্থান ভেক্টরটা আগে হবে, তো এটার অবস্থান ভেক্টর হবে বি মাইনাস এ। ক্লিয়ার? এর অবস্থান ভেক্টরের নিয়ম। অবস্থান ভেক্টরের নিয়ম হচ্ছে এ বি মানে হচ্ছে বি মাইনাস এ, বিসি মানে হচ্ছে সি মাইনাস বি। আবার সিবি হইতো, সিবি হইলে কিন্তু বি মাইনাস সি হইতো, সিবি হলে বি মাইনাস সি হইতো। ক্লিয়ার কথাটা? যেহেতু বিসি তাহলে সি মাইনাস বি, এ বি এ হলে যদি এটা বি এ লিখতাম তাহলে হয়তো কিন্তু এ মাইনাস বি, বি এ হলে হয়তো এ মাইনাস বি। তাহলে এই যে অবস্থান ভেক্টরের নিয়ম অনুসারে এ বি ভেক্টর, অর্থাৎ এ থেকে বি এর দিক গেলাম, তার মানে এই বি ভেক্টর অবস্থান ভেক্টর বি, আর এ ভেক্টর অবস্থান ভেক্টর ছোট হাতের এ, তার মানে হবে এ বি সমান বি মাইনাস এ। তাহলে একই নিয়মে বিসি হবে কি, তাহলে একটুকে বললেন বিসি তো সি মাইনাস বি, তাহলে সি মাইনাস বি। তারপরে বিসির পরে কি ডিসি, ডিসি হবে কি, ডিসি হবে হচ্ছে সি মাইনাস ডি, ডিসি হবে সি মাইনাস ডি, কারণ সি কিন্তু পরে এখানে। তারপরে এডি, এডি হবে কি, এডি হবে আমার হচ্ছে ডি মাইনাস এ। এখন অনেকে কিন্তু প্রশ্ন করে স্যার আপনি এভাবে দিলেন, আমি বি থেকে এর দিক দিলাম, দাও তুমি বি থেকে এর দিক, তাহলে এখানেও তুমি সি থেকে ডি এর দিক দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল এবং একই দিকে যাবে। তুমি যদি এখানে বি থেকে এর দিক তীর চিহ্ন দাও তাহলে উপরেও সি থেকে ডি এর দিক দিতে হবে। এখানে যদি ডি থেকে এর দিক দাও তাহলে এখানেও সি থেকে বি এর দিক দিতে হবে, তাহলে তোমার একই ফলাফল আসবে, তুমি বাসায় করেও দেখতে পারো, এতে কিন্তু সমস্যা কিন্তু নেই। তো আমি এটা, এখন আমি কিন্তু এগুলো পেয়েছি ভেক্টর, অবস্থান ভেক্টরের নিয়ম অনুসারে, এগুলো আমি পেয়েছি জাস্ট অবস্থান ভেক্টরের নিয়ম অনুসারে আমি এগুলো পেয়েছি। এখন আমি কি লিখব? সামান্তরিক হওয়া শর্ত, কারণ আমরা জানি সামান্তরিক হলে বিপরীত বাহু কি হয়? সমান ও সমান্তরাল। তাহলে আমরা লিখবো যে এ বি সি ডি, এ বি এরপরে এই লাইনগুলোর পরে লিখবা এ বি সি ডি সামান্তরিক, সামান্তরিক হবে যদি ও কেবল যদি, যদিও কেবল যদি, এবিসিডি সামান্তরিক হবে যদিও কেবল যদি কি হয়? এই এ বি ভেক্টর সমান
সিডি ভেক্টর না ডিসি সরি এবি ভেক্টর সমান ডিসি ভেক্টর, এবি ভেক্টর সমান ডিসি ভেক্টর হয়, অথবা এইটা এই দুটো সমান অথবা এই দুটো সমান, অথবা অথবা এডি ভেক্টর সমান বিসি ভেক্টর হয়। এরা যদি সমান্তরাল হয় তাহলে আমি বলবো, কারণ বিপরীত বাহু সমান হতে হবে, বিপরীত বাহু সমান হতে হবে, তাহলে সামান্তরিক। তাহলে এখন এই এ বি এর মানটা যদি আমি বসাই দেই এখন দিয়ে, মানে প্রথম এই পার্টটা নিলাম, তাহলে এ বি এর মান কত বি মাইনাস এ, তারপরে ডিসি এর মান কত সি মাইনাস ডি, অর্থাৎ প্রমাণ কিন্তু হয়ে গেল, এটা দিয়ে কিন্তু প্রমাণ হয়ে গেল। এখন এইটা দিয়ে যদি করতে চাই তাহলে আবার দিয়ে এটা দিয়ে দেখাই, আবার দিয়ে যদি আমি লিখি এই বিসি আর এডি, এডি সমান বিসি লিখি, তাহলে এডি মানে কি, এডি মানে আমরা পেয়েছি ডি মাইনাস এ, তারপরে বিসি সমান কি, বিসি আমরা পেয়েছি সি মাইনাস বি, বিসি সি মাইনাস বি। প্রশ্ন করতে পারে স্যার এটা তো সরাসরি বইয়ে এটা চেয়েছে কিন্তু আপনি তো এটা সরাসরি পাচ্ছেন না। আমি আবার বলতেছি এখানে কিন্তু আমি সরাসরি পাচ্ছি না, তো আমার এটা পক্ষান্তর করতে হবে, এখানে আমার জাস্ট পক্ষান্তর করতে হবে। কিরকম পক্ষান্তর করব, এটাকে ভেসে পাঠাই দিব আর এটাকে ভেসে পাঠাই দিব, আর তোমার সিটাকে ভেসে তোমার হচ্ছে সরি আমি কি করব বি মাইনাসে, আমার ছিল বি মাইনাসে, তো বিটাকে এই পাশে পাঠাই দিব, তাহলে হবে বি মাইনাসে, বি প্লাস হয়ে যাবে, বিটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে বি মাইনাস এ, আবার ডিটাকে ওই পাশে পাঠাই দিব তাহলে সি মাইনাস ডি। এটা তো হচ্ছে তোমার যেটা উদ্দীপকে বা প্রশ্নে থাকবে ওটা দেখে তুমি লিখবে, এটা তো তুমি সরাসরি পেয়ে গেলা। এবি সমান ডিসি এর জন্য আমি কিন্তু এবি সমান ডিসি লিখি নাই, না লিখেই মানটা বসাই দিছি। এখন দিয়ে তোমরা এবি সমান ডিসি আগে লিখে দিবা, এখন দিয়ে তোমরা আগে লিখবে এখানে এবি সমান ডিসি, তারপর মান বসাবা, তারপর এ বি এর মান ডিসি এর মান বসাবো। আমি কিন্তু এ বি ও ডিসি না লিখেই মানটা বসাই দিয়েছিলাম, তারপর আবার দিয়ে এডি সমান বিসি মান বসালাম, কিন্তু এখানে কিন্তু আসলে না জাস্ট পক্ষান্তর করতে হয়েছে, আর এখানে ডাইরেক্টই চলে আসছে। তো এই হচ্ছে প্রমাণিত। অতএব উভয় শর্ত থেকেই লিখবা, উভয় শর্ত, এই শর্ত ওই শর্ত দুটো শর্ত থেকেই আমরা কি পাই, উভয় শর্ত থেকেই পাই যে এবিসিডি সামান্তরিক হবে যদি, অতএব এই লাইনটা আমরা লিখে দিব লাস্টে, অতএব উভয় শর্ত থেকে পাই, উভয় শর্ত থেকে পাই এ বি সি ডি সামান্তরিক, অর্থাৎ বইয়ের লাইনটি আর কি, সামান্তরিক হবে যদি ও, এটা তোমরা অলরেডি পরিচিত, যদিও কেবল যদি সাথে অধ্যায় 2 আমরা করছিলাম অনেকবারই, ফাংশনে কি হয় বি মাইনাস এ সমান সি মাইনাস ডি হয়, দেখানো হলো বা প্রমাণ করা হলো, প্রমাণ করতে বলে প্রমাণিত আর দেখাতে বললে দেখানো হলো। দেখেন কোনো